আপনার কাছ থেকে শিখেছি কাছের মানুষকে আঘাত দিতে নেই। ভেবেছিলাম আপনার থেকে সাহসিকতা ধার নিতে পেরেছি, কিন্তু আসলে পারিনি। আপনার উচিত ছিল আমার হাতে না মেরে আমার মাথায় গুলি করা। বস, বাহারি এসেছে। বাহারি বাবা এসেছেন? দাঁড়িয়ে আছো কেন? ওনাকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বাবা ওখানে বসুন। ওটা তোমার জায়গা, তুমি বসো। জি বাবা। বলুন বাবা, হঠাৎ এখানে কি মনে করে? তোমার সাথে কিছু কথা ছিল। ভাই, হঠাৎ করে সিডি আসলো কোত্থেকে? এই সিডির ব্যাপারে আপনি আমাদের আগে বলেননি কেন? কেউ আমার বাবাকে এটা পাঠিয়েছে, আমি জানি না কে। আমি লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু তার আগে ওটা বাবার হাতে চলে যায়। মুস্তফাই কাজ করতে পারে। মুস্তফাই কাজ করতে পারে। সেদিন দরজার পাশে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল, তারপর সে এই কাজটা করে। কিন্তু মোস্তফা কেন এই কাজ করতে যাবে? প্রতিশোধ নেবার জন্য। সেমা, সদরুদ্দিন মুস্তফার ছেলের সাথে কি করেছিল? জুলফিকার, তুমিও তো জানো। এখন এভাবে চুপ করে আছো কেন? আমাদেরও হুমকি দেয়নি? হ্যাঁ, এ ধরনের কথাবার্তা হয়েছিল। আমার ওর মাথায় একটা গুলি করতে ইচ্ছে করছে। মুস্তফা কি তোমার সাথে ওই হোটেলে ছিল না? সঙ্গুল ঠিক বলছে, ও সব জানে। মুস্তফা সিডিটা বাবাকে না দিলে সব কিছুই হতো না। কোন সিডি? আমি কাকে কি দিয়েছি? বলুন আমাকে। তোমার হাতের কি অবস্থা? এই লজ্জিত হাতের কথা ভাববেন না বাবা। একটু ক্ষতি হয়েছে, কিন্তু সেটা আপনার স্মৃতি হিসেবে থাকুক। ক্ষত যোদ্ধাকে নম্র হতে শেখায়। আমরা কি না করেছি বলুন? অনেক লজ্জাজনক আচরণ করেছি। আপনার মেয়ের উপর পিস্তল তাক করেছি। আমরা লজ্জিত। আপনি কি আমাদের ক্ষমা করেছেন বাবা? আপনার কাছ থেকে শিখেছি কাছের মানুষকে আঘাত দিতে নেই। ভেবেছিলাম আপনার থেকে সাহসিকতা ধার নিতে পেরেছি, কিন্তু আসলে পারিনি। আপনার উচিত ছিল আমার হাতে না মেরে আমার মাথায় গুলি করা। প্রমাণ করলেন আপনি মহৎ। আমরা আপনার ছেলেকে অপমান করেছি। হয়তো আমাদের মাঝে আর আগের সম্পর্ক নেই, কিন্তু আমি তার কাছেও ক্ষমা চাই। তুমি কি গাড়ি পার্কিং এর রেকর্ডটা নিয়েছিলে? কোন পার্কিং, কোন রেকর্ড? এসব আপনারা কি বলছেন? সেদিন তুমি দরজার সামনে দাঁড়িয়েছিলে কেন? আমাদের কথা শুনছিলে? সেদিন কি তুমি সিডিটা নিয়ে বাবার কাছে যাওনি?
আরে মনে নেই আমরা হোটেলে গেলাম একসাথে, তুমি গভর্নরের মাথায় পিস্তল তাক করলে সেটা রেকর্ড করা হয়েছে। কোথায় সেই রেকর্ডটা? বাবা সবকিছু দেখেছেন মুস্তফা, এখন সত্যি বলার সময় এসে গেছে। এই বেইমানটা আমাদের শেষ করে দিতে চায়। বেইমান? বেইমানি না, বেইমানি করতে চাইলে তো আরো আগে করতে পারতাম, যখন আপনারা আদনানকে চাপ দিচ্ছিলেন। এখন আমি বুঝতে পারছি আপনি কেন ওকে ছেড়ে দিয়েছিলেন। এক মিনিট দাঁড়াও। ও এসব কি বলছে? ও তো আমাদের হাত থেকে পিস্তল নিয়ে পালিয়ে গিয়েছিল। ভাই প্লিজ আপনি বলুন এসব কিছু সত্যি না। সদরুদ্দিন স্যার, আপনি ধরেননি ওকে? আমিও তো ছিলাম ওনার সাথে। তারপর ওনাকে কেউ কল করে, আমি জানি না তাদের মাঝে কি কথা হয়, কিন্তু এরপর উনি ওকে ছেড়ে দেন। কি আমি কি মিথ্যা বলছি? বলুন না। আমি তোকে খুন করে ফেলবো, মিথ্যা কথা বলবি না। একটু চুপ, বাবা কল করেছেন। বলুন বাবা। সবাইকে আসতে বলো, আমরা সবাই আজ শেষ ডিনার করব। শেষ ডিনার? শেষ ডিনার। আদনানের সাথে দেখা হয়েছে? বাসায় দেখা হচ্ছে। সবাই মন দিয়ে আমার কথা শোনো। তোমরা সবাই এখন একটু বাইরে যাও, রেস্ট নাও। রাতে একসাথে ডিনার করছি। সেমা, শেষ ডিনার কি বলছো? আমিও জানি না জুলফিকার, আমি কিচ্ছু জানি না। কেউ একজন, তোমাদের মধ্যে কেউ একজন মিথ্যা বলছো। এটা কিন্তু এখনো শেষ হয়নি। সত্যটা সবার জানা উচিত। সেফের, আমি কিন্তু মিথ্যা বলছি না। প্রমাণ দাও পারলে। প্রমাণ দেব, চিন্তা করবেন না। আমার এখন সন্দেহ হচ্ছে, কিছু বুঝতে পারছি না। শেষ ডিনার মানে কি? তোমার কি মনে হয় সেফের, উনি কি বলবেন? আমি কিভাবে জানবো? মনে হয় বলবে অসভ্যগুলো আমার চোখের সামনে থেকে বের হয়ে যায়, তোদের চেহারাও দেখতে চাই না। উনি আদনানের কাছে গিয়েছেন কেন? সব বলে দিয়েছেন? উনি তো বলতেই গেছেন। তুমি ওনাকে চেনো না? উনি তার সুপুত্রের সব কথা বলে দেবেন। শান্ত হও ভাই। ভাই, ওকে এখনো চিনতে পারছো না? ও নিজের হাতে গুলি করেছে। জানলেও কি করবে ভেবে দেখো। রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। হয়তো বিশাল একটা খুনোখুনিও হবে। আমরা ওনার রিপুটেশন ধুলায় মিশিয়ে দিয়েছি, এটা তো সত্যি। কিভাবে আমরা সদরুদ্দিনের সাথে কাজ করতে গেলাম। যদি আদনান বাবার গায়ে একটা টোকাও দেয়, আমি সদরুদ্দিনের কপালের ঠিক মাঝখানে গুলি করে ওর মাথার ঘিলু বের করে ফেলবো। না ভাই, ও কথা বলো না। বাবার কোনো কিছুই হবে না, আমরা এখনো বেঁচে আছি।